হ্যালো এভরিওয়ান, বেদাঙ্গ.কম ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয়, তোমাদের ম্যাথ টিউটর। চলো দেখি আজকে আমরা নতুন কি প্রবলেম নিয়ে আসছি। তো দেখো এখানে কি বলেছে আমাদের। এখানে বলেছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 and 9 অঙ্কগুলির সাহায্যে 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য যতগুলি সংখ্যা গঠন করা যায় তার সংখ্যা নির্ণয় করতে হবে। ওকে, কোনো সংখ্যাই একবারের বেশি থাকবে না। ওকে, তো এখানে তাহলে 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, সেটা 3 অঙ্কের হতে পারে, 2 অঙ্কের হতে পারে, 1 অঙ্কের হতে পারে। তো প্রথমে আমরা 3 অঙ্কের এরূপ কতগুলো সংখ্যা হবে সেটি বের করবো আমরা। অতএব 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে, অতএব 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ এরূপ কতগুলো 3 অঙ্কের সংখ্যা হবে সেগুলো আমরা বের করব। এককের অঙ্ক 0 থাকলে, অর্থাৎ সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, সুতরাং এককের অঙ্ক আমাদের 0 বা 5 হতে হবে, তবেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে এককের অঙ্ক শূন্য, এককের অঙ্কে শূন্য থাকলে মোট বিন্যাস হবে 9p2। মোট বিন্যাস 9p2। দেখো সংখ্যাটি 3 অঙ্কের সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে যদি এককের অঙ্ক শূন্য বা 5। তাহলে প্রথমে যদি এককের অঙ্ক শূন্য হয়, তাহলে বাকি যে দুটো স্থান 3 অঙ্কের ক্ষেত্রে, সেটা 9 রকম ভাবে পূর্ণ হতে পারে। কারণ এখানে বলা আছে কোনো সংখ্যা একবারে বেশি থাকবে না। তাহলে সেক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা হবে 9p2। ওকে, তো ইকুয়ালস টু ফ্যাক্টরিয়াল 9 divided by 9 minus 2 factorial. Okay, equals to 9 into 8 into 7 factorial divided by factorial 7. That equals to 9 into 8 equals to 72. Okay, এবার দেখো এককের অঙ্ক যদি 5 থাকে, মোট বিন্যাস সংখ্যা কত হবে। অতএব এখন এককের অঙ্কে 5 থাকলে মোট বিন্যাস সংখ্যা ইকুয়ালস টু হবে 9p2 মাইনাস 8p1। দেখো এককের অঙ্ক যদি 5 থাকে, তাহলে বাকি যে দুটো স্থান 3 অঙ্কের ক্ষেত্রে, সেটা আমাদের 9 রকম ভাবে পূরণ হতে পারে 9p2 এরকম হবে। তাহলে তার মধ্যে দেখো কিছু সংখ্যা থাকবে যার প্রথম অঙ্কটি শূন্য হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম অঙ্কটি যদি শূন্য হয়ে যায়, তাহলে শতকের অঙ্ক যদি শূন্য হয়, তাহলে সেটা 3 অঙ্কের সংখ্যা না হয়ে 2 অঙ্কের সংখ্যা হবে। তো এরূপ সংখ্যার সংখ্যা হবে 8p1, যার প্রথম অঙ্কটি শূন্য হবে এবং এককের অঙ্ক 5 5 হবে। ওকে, তার মানে তার দশকের অঙ্কটি 8 রকম ভাবে পূরণ হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল এককের অঙ্কে 5 থাকবে এবং 5 দ্বারা বিভাজ্য এবং 3 অঙ্কের সংখ্যা হবে 9p2 মাইনাস 8p1। ওকে, যেহেতু যেসব অঙ্কের এককের অঙ্ক 5, যেহেতু যেসব অঙ্কের এককের অঙ্ক 5 এবং শতকের অঙ্ক শূন্য হবে, এবং শতকের অঙ্ক শূন্য হবে, সেটি 3 অঙ্কের সংখ্যা হবে না। সেটি 3 অঙ্কের সংখ্যা হবে না। ওকে, সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা
সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা ইকুয়ালস টু 8p1, কারণ প্রথমের অঙ্কটা এককের অঙ্ক 5 এবং শতকের অঙ্ক যদি 0 হয় অর্থাৎ দশকের অঙ্কটি 8 রকম ভাবে পূর্ণ হবে। তাহলে এক্ষেত্রে আমাদের 5 দ্বারা বিভাজ্য এবং 3 অঙ্কের সংখ্যার মোট সংখ্যা হবে আমাদের 9p2 - 8p1 ইকুয়ালস টু 9p2 ইকুয়ালস টু কত হবে দেখো, ফ্যাক্টরিয়াল 9 ডিভাইডেড বাই 9 - 2 ফ্যাক্টরিয়াল। এখন দেখো 9p2 ইকুয়ালস টু আমরা অলরেডি বের করে নিয়েছি, 9p2 ইকুয়ালস টু 72। ওকে, তো 9p2 ইকুয়ালস টু আমরা আগেই বের করেছি, 9p2 ইকুয়ালস টু 72 আর 8p1 ইকুয়ালস টু 8, এটা হচ্ছে আমাদের 64। ওকে, তো 3 অঙ্কের মোট এরূপ সংখ্যা যেগুলো 5 দ্বারা বিভাজ্য, অতএব 3 অঙ্কের মোট এরূপ সংখ্যা equals to 72 plus 64 equals to 136। ওকে, অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য 1000 অপেক্ষা ছোট 3 অঙ্কের মোট সংখ্যার সংখ্যা হচ্ছে 136। এরপর দেখো 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে নেক্সট 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এককের অঙ্ক 0 হলে বিন্যাস সংখ্যা হবে 9p1। সিমিলারলি 2 অঙ্কের সংখ্যা 1000 অপেক্ষা ছোট, 2 অঙ্কের সংখ্যা অবশ্যই 1000 অপেক্ষা ছোটই হবে। 2 অঙ্কের সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে যদি এককের অঙ্ক 0 বা 5 হয়। তাহলে প্রথমে এককের অঙ্ক 0 হলে এককের অঙ্ক 0 হলে বিন্যাস সংখ্যা হবে 9p1। তার কারণ দশকের অঙ্কটা 9 রকম ভাবে পূরণ হতে পারে, 9p1 রকম ইকুয়ালস টু 9। ওকে, এরপর এককের অঙ্ক 5 হলে এককের অঙ্ক 5 হলে দশকের অঙ্ক পূরণ হবে 8 রকম ভাবে। দশকের অঙ্ক পূরণ হবে 8 রকম ভাবে। কারণ দশকের স্থানে 0 5 হবে না, কারণ বলেছে একই অঙ্ক একবারে বেশি ব্যবহার করা যাবে না। কারণ 5 যেহেতু অলরেডি ব্যবহার হয়ে গেছে এবং দশকের অঙ্ক যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে সংখ্যাটি 1 অঙ্কের হয়ে যাবে। ওকে, কারণ দশকের স্থানে 0 আর 5 হবে না। ওকে, অর্থাৎ দশকের স্থানটি 8 রকম ভাবে পূরণ হবে। সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে 8p1 ইকুয়ালস টু 8। ওকে, এবার নেক্সট দেখো 2 অঙ্কের, অতএব 2 অঙ্কের সংখ্যার মোট সংখ্যা, অতএব 2 অঙ্কের এরূপ মোট সংখ্যা, এরূপ মিন্স এগুলো 5 দ্বারা বিভাজ্য। তো 2 অঙ্কের এরূপ
মোট সংখ্যা equals to 9 plus 8 equals to 17. ওকে, নেক্সট হবে এক অঙ্কের ক্ষেত্রে একটি সংখ্যা হবে 5 দ্বারা বিভাজ্য, যা হলো 5। তো এক অঙ্কের ক্ষেত্রে এক অঙ্কের ক্ষেত্রে একটি সংখ্যায় 5 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হবে, যা হলো 5, যা হলো 5। ওকে, অতএব 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য মোট সংখ্যার সংখ্যা, অতএব 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য মোট সংখ্যার সংখ্যা equals to 136 plus 17 plus 1 equals to 154। ওকে, এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার, অর্থাৎ 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য মোট সংখ্যার সংখ্যা হচ্ছে 154। ওকে, বিদঙ্গ.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরো গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।